আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই ভিডিওটা করা শনিবারের দিন, মানে শুক্রবারে শবে বরাত ছিল, শনিবারের দিনকে তো আমার মার কাছে যাওয়ার কথা ছিল। আপনারা হয়তো বা 2 দিন আগের ভিডিওই দেখছেন যে আমি বলিলাম যে শবে বরাতের পরের দিন মাদের বাড়ি যাব। তো রাবির আব্বু তো আমার যেতে দেয় না, আপনারা সবাই জানেন। যাওয়ার কথা বললেই কত রকমের ঝগড়াঝাটি যে শুরু হয় আর কত রকমের কথা হয়, সে কথাগুলো যদি বলতে পারতাম তা বলা তো সম্ভব না। তো যাই হোক, ও যেতে দেবে না। তো সকাল মানে সে আছে 1 সপ্তাহ ধরে তো বলছি, কত রকমের কত মানে করছি, তাতেও কাজ হচ্ছে না। তো সকালবেলা ওর মানে 3 দিন একটানা গাড়ি চার্জ দেওয়ার পরে আজকে মানে গাড়ি চালানোর মতন উপযুক্ত হয়েছে আর কি। নতুন ব্যাটারি কেনার পরে 3 দিন একটানা চার্জ দেওয়ার পরে তারপরে 30 কিলোমিটার চালাতে হয়। তো সেই দিন হচ্ছে আজকে। তো সারা গাড়িতে মনে করেন ইয়াসিড বলতে মানে যে অ্যাসিড, ব্যাটারির ভিতরে কিন্তু অ্যাসিড থাকে, অ্যাসিড আর পানি ফোটে আর কি চার্জ দিলে। তো সেই অ্যাসিডে পুরো গাড়ি একদম মানে অবস্থা খারাপ। তো সেইটা রাফির আব্বু আবার গাড়ির চাকা লিক হয়ে গেছে আবার, তো চাকা খুলে ও লাগাচ্ছে। তো আমি আবার বললাম তাহলে তোমার গাড়ি তো পুরো পরিষ্কার করতে হবে, তাহলে আমি গাড়িটা তোমার পরিষ্কার করে দিই, তাহলে কি আজকে নিয়ে যাবা আমার? তাও বলছে যে দেখা যাক, গাড়ি আগে পরিষ্কার করো, দেখা যাক। তো তারপরে আর কি আমি সেই পুরো গাড়ি ভেজা কাপড় দিয়ে মানে কত সুন্দর করে যে পরিষ্কার করে দিয়েছি, আর ও গাড়ির চাকা লাগাইছে। তো গাড়ির চাকা লাগানো শেষ, আমার গাড়ি মুছাও শেষ। তারপরে আমরা সকালবেলা বাসি ভাত ছিল, তো সেই বাসি ভাত খেয়ে দিয়ে এই তো মাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই যে মানে গুছিয়ে নিয়েছি। তো রাফির আব্বু হঠাৎ করে মানে আমার গাড়ি মুছা দেখে মানে ওর খুব খুশি হয়েছে, কারণ ও তো জানেন যে কাজ করে দিলে আর ওর যদি কোনো কাজ না করা লাগে আর ও যদি ভালো খাবার পায় তাহলে ওর মানে মাথা ঠান্ডা থাকে, রাগ কোনো কিছুতেই রাগ হয় না। তো এই যে আমি গাড়ি পরিষ্কার করে দিয়েছি, ও দেখে মনে করেন খুব খুশি হয়েছে। তারপরে বলছে তোমার 1 সপ্তাহ ছুটি দিলাম, কাপড় চোপড় ব্যাগে একদম গুছিয়ে নিয়ে যাও, 1 সপ্তাহ পরে বাড়ি আসবা। তো আমি তো মনে করেন মহা খুশি। রাফির ব্যাগ, বই, রাফি, আনাস, আমার 3 জনেরই কাপড় মনে করেন 1 ব্যাগ কাপড় ভরেছি, যে 1 সপ্তাহ না হোক 3-4 দিন থেকে চলে আসবো, আমি এরকম চিন্তা করিলাম। সেই কাপড় চোপড় নিয়ে মাদের বাড়িতে দেখেন আসছি, পথে আবার সেই গাড়ি লিক হয়ে গেল, আবার সেই চাকা টাকা ঠিক করে বিকালের দিকে বাড়ি আইছি মাদের বাড়িতে। বিকালের দিকে আসার পরে ও মানে মা হচ্ছে গরুর গোশ রান্না করেছে, মা আর আমার ভাই বউ মিলে। আমার ভাইয়ের বউ আসিল, তো দেখলেন তো খাচ্ছে বসে। তো আমার ভাইয়ের বউ আর মা মিলে রুটি বানিয়েছে, হালুয়া বানিয়েছে, তারপরে গরুর গোশ রান্না করেছে। ওই সব খাওয়া দাওয়ার পরে যাইয়ে রাফির আব্বু বলছে এখনই গুছিয়ে নাও, বাড়ি নিয়ে যাব, থাকতে দেব না। তাহলে বলেন, প্রতিবার এমন করে বলে যে 1 সপ্তাহ থাকবা, 5 দিন থাকবা, ছুটি দিলাম তোমার, সেই আমি কাপড় গুছিয়ে যাই মাদের বাড়ি আর সেই আর থাকতে দেয় না, নিয়ে আবার চলে আসে সাথে করে। তো যাই হোক, মন খারাপ করে আর কি রাগের আগে বাড়ি চলে আসলাম সেই রাত্রি, আর কোনো কিছু ভিডিও করা হয়নি ওই কথা শুনে। তো সকালবেলা দেখেন মা আমাদের বাড়িতে দেখছেন আপনারা বসে রয়েছে, আর আমি কচুর ডাল রান্না করেছি, কচু দিয়ে জলপাই দিয়ে টক ডাল রান্না করেছি। তো মা আসছে মানে কালকে আমি গেছি মার ওখানে, যে মনে করেন 3-4 ঘন্টা মতন ছিলাম, বেশিক্ষণ থাকতে পারিলাম না। 3-4 ঘন্টা পরে তো রাত্রে চলে আসছি মন খারাপ করে। পরে সকালবেলা মা আসছে একটা কারণে, তো যাই হোক সেই কারণটা বলবো কি, মানে বললেও কোনো সমস্যা নাই, কারণ এটা হচ্ছে মানে মার ওই যে ভোটার আইডি কার্ডের ফটোকপি। আমাদের মা যেখান থেকে আর কি ভোটার হয়েছে, আমার নানি বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে কাছে, মানে আমার রাফির আব্বুদের বাড়ি আর আমার নানি বাড়ি কিন্তু পাশাপাশি, মাঝখানে একটা গ্রাম। তো ওখানে মা ভোটার হয়েছে, তো নানি বাড়ি ভোটার হইলো ওই সময়, সেই 10-12 বছর আগে। তো ভোটার হওয়ার পরে মা মানে আর কি ওখানে ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি জমা নিচ্ছে, ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা নিচ্ছে, কারণ রমজান মাসে হয়তো বা যে জাকাতের শাড়ি দেয়, তারপরে তেল 10 কেজি করে, চাল 1 লিটার করে, তেল 1 কেজি করে, চিনি 1 কেজি করে, মসুরির ডাল, এগুলা হচ্ছে জাকাত দেয় আর কি ইউনিয়ন থেকে সরকারিভাবে। তো হয়তোবা সেটা দেবে, মানে কিছু বলিনি আর কি, ভোটার আইডি কার্ডের এমনি ফটোকপি জমা নিয়েছে। তো সেটা সকালবেলা মাই কি বলছিল, তো আমার নানি আবার শুনেছে, শুনে আমার নানি আমার কাছে ফোন দিল
যে তোর মার আসটি কয় এসে ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতি কয়। তো আমার মার তো আর একা একা ওখানে যেতে পারে না। মার বলিলাম যে আমাদের বাড়ি আসটি, আমাদের বাড়ি এক গাড়িতেই আসা যায়। তো মা আমাদের বাড়ি আসার পরে আমাদের বাড়ি থেকে আবার আমি ওখানে গেলাম মার সাথে করে নিয়ে যেয়ে ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে মার আবার মাথা ঘুরছিল, মার শরীরটা বেশি ভালো না, ঠান্ডা হয়ে গেছে একদম পা থেকে কোমর পর্যন্ত খুব ঠান্ডা। তো মা দেখলাম যে মা সে থরথর করে হাত পা কাঁপছে, মানে ওই যে ভোটার আইডি কার্ডের ফটোকপি চেয়েছে। সকালবেলা আমি ফোন দিয়ে কইছি, মানে কি না কি মা মনে করে মানে চিন্তায় একদম খাওয়া দাওয়া বন্ধ। সকালে না খেয়ে দিয়ে আমাদের বাড়িতে আইয়েছে, আসার পরে সেই ফটোকপি জমা দিতে মানে 5 মিনিটও সময় লাগেনি, জমা দিয়ে চলে আইছি। আসার পরে আর কি তখন মা বললাম যে একবেলা তাহলে আমার এখানে থেকে আমি কচু রান্না করি, কচু দিয়ে ভাত খেয়ে মার বিকালবেলা আর কি গাড়িতে আমি উঠাই দিয়েছি। বাড়ি হাঁস রয়েছে, মুরগি রয়েছে, ছাগল রয়েছে, আর ঘরে তো তালা মেরে মা চাবি নিয়ে চলে আইয়েছে, যার কারণে আমার ভাইয়ের বউ যে এই হাঁস মুরগিগুলো দেখাশোনা করতে পারবে না। তা না হলে 2 দিন রেখেই দিতাম যদি চাবি মা রেখে আসতো বাড়ি, কিন্তু মার কাছে চাবি ছিল, যার কারণে মার আর আটকাতে পারলাম না। তো মা মনে হয় 2 ঘন্টা মতন আমাদের বাড়ি ছিল, পরে বিকাল 3টার সময় আর কি মা চলে গেল, গাড়িতে উঠাই দিলাম আমি। তো তারপরে দেখেন সন্ধ্যার সময় রাফির আব্বু এখানে অনেক ধরনের আমার জিরে না ওই যে ধনিয়া গুঁড়ো, শুকনা মরিচ গুঁড়ো এগুলো করা বাকি ছিল। আর অনেক দিন ধরে রাফি আর আনাস ওই যে নিউট্রেলা না নসিলা বলে জানি মোবাইলে দেখে, কার্টুনে খাওয়া দেখে অনেক লোভ করে। তো ওইটা কিভাবে বানাতে হয় আমি ইউটিউবে দেখিলাম সহজ রেসিপিতে। তো দেখলাম যে চীনা বাদাম, বেশি উপকরণ না, চীনা বাদাম আর আইসিং সুগার আর সাথে হচ্ছে কোকো পাউডার লাগবে। তো আইসিং সুগার, কোকো পাউডার আর চীনা বাদাম আমি কিছুদিন আগে কিনে রাখিলাম, তো বাজার থেকে মানে কিনে নিয়ে আসছিলাম, তো এনে রেখে দিলাম। তো সেইগুলো এখন বসে বসে এই যে বানাচ্ছি। তারপরে ধনিয়া গুঁড়ো করলাম, শুকনো মরিচ গুঁড়ো করলাম, আদা পেস্ট করলাম, আদা দাম কম এখন। আর এখন এই যে সেই দেখেন নিউট্রেলা বানানো হয়ে গেছে। আর রাফি আর আনাসের অবস্থা দেখেন, আনাসের জিব্বা লক লক করছে খাওয়ার জন্য, এত লোভী হয়েছে, সব সময় খাই করে খালি। তো যাই হোক মাশাআল্লাহ ওরা অনেক খুশি হয়েছে 2 ভাই, দেখেন কিভাবে খাচ্ছে আনাস। মানে ইউটিউবের রেসিপি দেখে অনেক সময় অনেক কিছুই টুকটাক করার চেষ্টা করি, কিন্তু হয় না। তো এই নিউট্রেলাটা এত সুন্দর হয়েছে আর এত মজা, মানে সবাই খেয়ে খুব, আনাস আর রাফিও খুশি, রাফির আব্বু খেয়ে বলছে খুব ভালো হয়েছে। আর আমার তো মনে করেন ভালো আর খারাপ কি, সবই ভালো আমার কাছে। তো যাই হোক মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, ছেলেরা অনেক দিনের মানে স্বপ্ন পূরণ করে দিলাম নিউট্রেলা খাওয়ার। কি দেখেছ রেসিপি কি সুন্দর হয়েছে। চকলেট এই কয় নিউট্রেলা চকলেট, এইটাই আমার মনে দেখেছ 100 টাকা খরচ করে 480 টাকা, 680 টাকা। রাফি কত খুশি আবু। পাগল